তোমার হ্যাঁ মারছে না, তুমি হেরে কষায় কষায় গুনে গুনে চেটা থাপ্পড় মারবা, মারো। ভাই তুমি এটি কি কও? ওই আমার মারবো মানে? তুমি ভয় পেতেছো কেন? তুমি ওরে মারো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি পাবেল, কিছু বলবা? ভাই আপনি কি এই দোকানতে মাত্র স্পিড খাই বেরোলেন? গন্ধ কইতাছে। আপনি কি রোজা টোজা রাখেন না? আমি তো জানতাম আপনি সব রোজা রাখেন। ওই বেটা, আমি রোজা রাখছি কিনা তোর কোন লাগবো? বেশি পাট নয় গেছস গা, জ্ঞান দেশ আমারে। না না ভাই, আপনি রাগন কে? আমি তো জানতাম আপনি সব রোজা রাখেন। হেলিগে আর কি জিগালাম, আমি ভাবলাম শরীর মনে হয় খারাপ। আপনি তো পুরো রাগিয়া গেলেন। ওই বেটা, আমার দেখা কি অসুস্থ মনে হয়? আর তোর কি কইছি আমি অসুস্থ? যা তুই তোর কামে যা, পাটনামি করস বেটা। ভাই আস্তে কথা কন, মানুষজন দেখতাছে। এমনি চিল্লাইতেছেন কি? আমি তো রোজা রাখছি ভাই, আমার লোকে চিল্লেন এটা হয় ভাই? এটি ভালো না ভাই, গুনাহ হইব। একটুখানি বলায় আমারে জ্ঞান দেশ ফাজিল। ভাই আপনি আমার গায়ে হাত দিলেন না, আমি আপনার বড় ভাই থেকে বিচার দিন। আপনার রোজা রাখেন না, আমি এই কথা কইছি দেখে আপনি আমার মারছেন। দেখেন আমি বিচারটা দিবেন, উনি গিয়ে আপনি দেখেন। যা যা আমার বাড়িতে যা বিচার দিবি। যদি হুঁচি বিচার দিছস তাহলে একটা ট্যাংরি টুংরি ভাঙ্গালাম তোর। কাস্টমার আওয়ার আগে আগে তরকারি রেডি করে লইব। রানা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি পাবেল, কিছু বলবা? তরকারি লাগবে? না ভাই তরকারি তো লাগবো না, আমি তো আপনার কাছে একটা বিচার দিতে আইছি আপনার ভাইয়ের নামে। কেন ভাইয়া, আমার ভাই কি করছে? ভাই আমি নামাজ পড়তে যাইতাছি, চায়ের দোকানতে আপনার বাইরে বাড়িতে দেখছি গায়ের স্পিডের গন্ধ কইতাছে। আমি খালি জিজ্ঞাসি ভাই আপনি কি রোজা রাখেন না, স্পিড খাইছেন? গায়ের থেকে গন্ধ কইতাছে। হ্যাঁ আমার ঠাস করে গালে থাপড় দিছে, আর আমার কইছে আপনি তো বিচার দিলে টেঙ্গি টুঙ্গি বাইরে গেলাইবো। পিকে পাপ্পুর এত বড় সাহস! তুমি একজন রোজাদার ব্যক্তি, তোমার গায়ে সে হাত দিছে। আজকে ওর একদিন কি আমার যে কদিন লাগে, চলো ওরা আমি অক্ষণে গিয়া বিচার করবো না। তুমি খালি আমার লগে চলো। এ শাকিল, আমার দোকানটা একটু দেখিস তো। আচ্ছা ভাই আমি দেখবো না, আপনি যান। বুঝি না ভাই আবার কোন ঝামেলায় পড়লো। ইফতারের সময়টা যে কোন সময় হইবো, আবার খিদা লাগছে। এই পাপ্পু, এদিকে এদিকে। কি হয়েছে ভাই, এমন ব্যবহার করতেছ কে? তুই বলে আরে মারছস? হ্যাঁ মারছি। ওই আমার লগে চায়ের দোকানে বেদবি করছে। আমি অত বড় না। আবার স্বীকার করস তুই ওরা মারছস? বড়ইলি মারতুইব। আমার কথা হইলো যে তুই ওরা কিল্লিগে মারছস। ও একদিন রোজাদার ব্যক্তি, আর ওই তোরে কি এমন কথা কইছে যেটা লেগে তোর আর মারতুইব? ভাই আমি চায়ের দোকানতে বাইরেছি, ওই ছোট ওই আমার জিগাইতেছে আপনি রোজা রাখছেন নি, আমার শরীর অসুস্থ নি, আমি কর জিগাইতে কইছি। সি সি পাপ্পু, তুই আজকে রোজা রাখস নাই? তুই কয় বেলা খাস? তুই সকালবেলা উঠে নাস্তা করস আগে, তুই দুপুরেও খাস, বিকালেও খাস, সন্ধ্যার সময় ইফতারি খাস, রাইতে খাস, সেহরি খাস। রোজার মাসে তো তোর খানা আরো বাইরে গেছে গা। রোজার মাস হলো সংযুক্তর মাস, পানাহার থেকে নিজেকে বিরত রাখার মাস। আর তুই এগুলা করস? তুই একটা অসহায় মাসুম রোজাদার ব্যক্তিরে তুই মারলি। ভাই এটা তুমি একটা কথা কইতাছো? এই ভরা মানুষের ঘেরা রাস্তাটার মধ্যে এই একটা পিচ্চির লেগে তুমি আমার অপমান করলা ভাই। তুই অপমানের দেখছস কি? তোমার হ্যাঁ মারছে না, তুমি হেরে কষায় কষায় গুনে গুনে চেটা থাপ্পড় মারবা, মারো। ভাই তুমি এটি কি কও? ওই আমার মারবো মানে? তুমি ভয় পাইতেছো কেন? তুমি ওরে মারো। ভাই আপনার হাতটা দেন, কথা শুনেন। ভাই আমি একটু কষ্ট পাইছিলাম, আপনি আমার মারছেন দেখা। রোজার মাসে কারণে মারতে হয় না। রোজা না রাখতে পারলে কোনো সমস্যা নাই, আপনি তো রোজা না রাখতেই পারেন। আমি খালি জিজ্ঞাসি ভাই আপনি রোজা রাখছেন নাকি। আপনি যদি না কইতেন আমি খালি কইতাম আপনি রোজা রাখার চেষ্টা করেন এর দূরই। ভাই আপনি যদি বেদুই মনে করেন, কিছু মনে করেন না ভাই। শিখ শিখ, এত বড় দাম রইছস, তাও তোরা মানুষ করতে পারি নাই। ওই ছোট একটা বলা রোজা ওরা হে, আবার বুঝে কার লগে কখন কি আচরণ করতে হবে। তুই যে আমার ভাই, এটা পরিস্থিতি তো আমার ঘৃণা হয়। সি চলো। প্রতিটি রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুসলমানেরই রোজা রাখার পাশাপাশি নিজেকে সর্বোচ্চ সংযত রাখা উচিত।